আসসালামু আলাইকুম। আজ নিউজে কি থাকছে চলুন জেনে নেওয়া যাক। নেপালের কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলার বিমান দুর্ঘটনার ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। গত 12 মার্চ ওই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আরও একটি বিমান দুর্ঘটনা থেকে রক্ষা পেল 141 বাংলাদেশি যাত্রী। মঙ্গলবার মদিনা থেকে ঢাকায় আসার পথে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট A330-200 যান্ত্রিক ত্রুটির কারণে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বিমানটিতে মোট 151 জন আরোহীর মধ্যে 141 জন বাংলাদেশি যাত্রী ছিলেন। বিমানটিতে ছিলেন ফেনী জেলার বাকিবিল্লা মাসুম। বাংলাদেশ থেকে তিনি উমরা পালন করতে সৌদি আরব গিয়েছিলেন। তিনি উমরা পালনকারী একটি কাফেলার প্রধান ছিলেন। বিমান থেকে নামার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে বিমান উড্ডয়ন ও অবতরণের বর্ণনা দিয়েছেন। তিনি লেখেন, জীবনে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ আমাকে সহ 151 জন হাজী সাহেবকে বহনকারী সৌদি এয়ারলাইন্সের মদিনাকে ছেড়ে আসা সকল যাত্রীকে তার ক্ষুদ্রতের ছায়া দিয়ে হেফাজত করেছেন। আলহামদুলিল্লাহ। মদিনা থেকে 12 থেকে 30 মিনিটে প্রথমে ঢাকার উদ্দেশ্যে বিমান যাত্রা করে। কিছু দূর যাওয়ার পর এসি খারাপ হয়ে যায়, পরে আমাদের বিমান থেকে নামিয়ে দেয়। এরপর 5 থেকে 20 মিনিট পর আবারও যাত্রা শুরু করে। তিনি আরও লেখেন, এরপর 4 ঘন্টা এদিক সেদিক ঘোরাঘুরি করে জেদ্দা এয়ারপোর্টের পাশে অবতরণ করার সাথে সাথে সামনে দুটো চাকা বাস্ট অর্থাৎ বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। আমরা কোনো মতে লাফ দিয়ে নিচে নেমে যাই। এরকম দুর্ঘটনায় বাঁচার কোনো চান্স ছিল না। আল্লাহ অলৌকিকভাবে আমাদেরকে নতুন জীবন দিয়েছেন। সবাই আমার জন্য দোয়া করবেন যেন নতুন জীবনটা আল্লাহ রাস্তায় কাটিয়ে দিতে পারি, আমিন। বর্তমানে তারা জেদ্দা হোটেলে অবস্থান করছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে সৌদি এয়ারলাইন্স এক টুইট বার্তায় জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে মদিনা থেকে ঢাকাগামী সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এই সময় বিমানটির সামনের চাকায় আগুন ধরে গিয়েছিল। এতে বিমানটির সামান্য ক্ষয়ক্ষতি হলেও যাত্রীরা নিরাপদে আছেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।